সভাপতি সাহেব, ঝামেলা তো একটা হয়ে গেছে। কি হয়েছে? কি ঝামেলা হয়েছে? এমন করতেছস কে? বাজারে যে আপনার মুরগির দোকানটা আছে না, যেটা মামুন রে চালাইতে দিছেন, মামুনে তো বাজারে সবাই মিষ্টি খাওয়াইতেছে আর কইতাছে আপনার থেকে নাকি ওই দোকানটা কিনা লইছে। কি কস? ওর এত বড় কই যা? ওর কাছে দোকান রাখলাম কবে? ওর কাছে তো আমি দোকান ভাড়া দিছি। সভাপতি সাহেব, আপনি এক কাজ করেন, মামুন অনেক বাইরে গেছে, পরে আপনি দোকানতে না করে দেন। পরে যে আমি না করুম, পরে তো আমার দোকানটা খালি থাকবো। এই দোকানটা আমি কার কাছে ভাড়া দেবো? আর তাছাড়া ঈদ বাঙ্গা বাজার, ওই যে আমার 2 লাখ টাকা অ্যাডভান্স দিছে, এইটাকে আমি কেমনে দেবো? সভাপতি সাহেব, আমি আছি তো। এই যে আমার বন্ধু দেখতেছেন না, ওই দোকান ভাড়া নিব। আর আপনি অ্যাডভান্সের কোনো চিন্তা করেন না, ওই আপনার 2 লাখ টাকা দিছে, আমার বন্ধু আপনার 3 লাখ টাকা দিব। কোন রাজি? কস কি? 3 লাখ টাকা দিব? পরে আমি আজকে এই দোকান থেকে বাইর করতেছি। কেমনে বাইর করতে হইব এটা আমি জানি। তাইলে সভাপতি সাহেব, কথা ওইটাই রইল, আপনার 3 অ্যাডভান্স দিব, আপনি আমগরে দোকান বুঝাই দিবেন। চিন্তা করিস না, টাকা যখন 3 লাখ দিতেছস, ওর উঠান তো কোনো ব্যাপারই না। তাইলে আসি, আসসালামু আলাইকুম। আরে সভাপতি সাহেব, বসেন বসেন বসেন। না মামুন, বসবো না, আমার হাতে সময় নাই, জরুরি কাজ আছে, যাইতে হইব। তোমার একটা কথা কই বেড়াইছি। এই বাজারে যে আমার 10টা দোকান আছে, 10টা দোকানেরই 10,000 টাকা করে মাসের ভাড়া বাড়াইছি। তুমি তো আর সবার থেকে আলাদা না, তোমারও 10,000 টাকা বাড়ছে। তা এখন তোমার যদি থাকতে মন চায়, তোমারও 10,000 টাকা ভাড়া বাড়ায় দিতে হইব। সভাপতি সাহেব, এটা কেমন কথা কইলেন? ঈদ বাঙ্গা বাজার, আপনি 10,000 টাকা ভাড়া বাড়াইলেন। আপনার যদি 10,000 টাকা ভাড়া না দেই, তাহলে তো আমার এই দোকান ছেড়ে দিতে হইব। আর এই দোকান ছেড়ে দিলে তো আমার রাস্তায় নেমে যেতে হইব। সভাপতি সাহেব, এই দোকানটা দিয়েই তো আমার পেট চলে, আমার সংসার চলে। অত কথা কই কোনো লাভ নাই। তুমি যদি পারো বাবা 10,000 টাকা বাড়ায় থাকবা, আর নাহলে দোকান ছেড়ে দিবা। তোমার সাথে তর্ক করার সময় নাই, আমি গেলাম।